শীতের আকাশটা মেঘলা, তার সাথে কুয়াশা। সব থেকে ভালো লাগে শরতের আকাশ, তাই না? পুরো আকাশটা দেখো একদমই মেঘলা হয়ে আছে, আর গাছে বেশ কয়েকটা সাদা ফুল ফুটেছে। তোলা হয় না জন্য দেখো ফুলগুলো কিন্তু বেশ ভালোই ফুটেছে, গাছেই আছে, পুজো দেওয়া হবে না, সেই জন্য গাছেই থাক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠান থেকে এই যে আমার বোন উঠানে গিয়েছিল, ফুল দেখে আসলো। ফুল দেখে ও হচ্ছে বাড়িতে আসছে, কারণ উঠোনে একমাত্র সকালবেলাটা বেশ ভালো লাগে। তো ওর ফ্রেশ হওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে মা খাবার রেখেছে, খাবার খেয়ে ও গিয়েছিল স্নানে। তো সকাল থেকে সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইমাত্রই বোন স্নান করে বেরোলো। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার দিন, ঠান্ডা তো পড়বেই। আর এইখানে আমি গাড়িতে বসেছি একটু আগেই ঘুম থেকে উঠে। আমারও ব্রাশ করা হয়ে গেছে, কারণ বোন সব কিছু গুছিয়েই রাখে। আগে উঠে তারপরে ব্রাশ করে এসে ঘরে আসি। তো বোন এসে এদিকে সোয়েটার সব কিছু ও পরে নিচ্ছে, কারণ সানে প্রচণ্ড ঠান্ডা। আর যেহেতু এখন কার্পেটটাও পাততে পারছি না, ওই যে কাচা ধোয়া করতে হবে, তোমরা তো জানোই। কারণ হচ্ছে এত ঠান্ডার মধ্যে অত মোটা কার্পেট যদি কাচা ধোয়া করতে হয় তাহলে তো শুকোবেই না। তার মধ্যে নেই রৌদ্রু, সকালের আকাশটা দেখলেই একদম মেঘলা মেঘলা আকাশ। তো যাই হোক, এদিকে বোনের সব কিছু পরে, মানে সোয়েটার মোজা সব কিছু পরে ও হচ্ছে চলে যাচ্ছে বাইরে। তো ভাবলাম বোন বসে বসে এইভাবেই যায়। দেখো একটা কথা কি, সবসময় হুইল চেয়ারে তো চড়া সম্ভব হয় না, কারণ বোন স্নান করে এসে এইভাবে বসে বসে মানে মেঝেতে মায়ের হাতে হাতে একটু সব কিছু গুছিয়ে এগুলো কাজ করে। আর এদিকে আমিও ভাবলাম যে তাহলে আমি ঘরে থেকে কি করব, আমিও তাহলে একটু মানে রান্নাঘরের সামনে যাই। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। বাইরে উঠেছে রৌদ্রু, তো মাকে বললাম যে খাওয়া দাওয়া একটু পরে করছি, মানে ভাত খাবো আর কি। তো খাওয়া দাওয়া একটু পরে করছি, চলো একটু রৌদ্রু থেকে ঘুরে আসি। কারণ আমাদের বাড়িতে তো এক ফোঁটাও রৌদ্রু আসে না, কোথাও আসে না, উঠোনেও আসে না আর বাড়িতে তো আসেই না। তো সেই জন্য একটু যাবো আগে। রৌদ্রু মানে প্রচণ্ড না, গা হাত পা কাঁপে, মানে যখন রৌদ্রু ওঠে না পুরো ঠান্ডাটা ছেড়ে দেয়। সেই জন্য একটু রৌদ্রু থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করবো। তো রৌদ্রুটা দেখলাম একটু আগেই উঠেছে, আমি ভেবেছিলাম না যে রৌদ্রু উঠবে। তো চলো বাইরে থেকে রৌদ্রে বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর যখনই বাড়িতে আসি ভীষণ ঠান্ডা। কিন্তু বাইরে তো বেশিক্ষণ থাকা যাবে না, কারণ স্নান আছে, স্নানের পরেও কত কাজ আছে। ভিডিও এডিটটা করে রাখলেও ভয়েসের কাজটা পরেই দিই। এডিটটা কোনো দিন আমি একটু রাত্রিবেলাও করে রাখি যেদিন সময় পাই, আর যেদিন হচ্ছে সময় পাই না সেদিন পরের দিনই করি। কি করব বলো, আমার কাজ তো আমাকে করতেই হবে। আর দেখো কাজ না করলে কিভাবে চলবে। তো বলতে বলতেই রাস্তায় চলে এসেছি, আর দেখো বেশ রৌদ্র উঠেছে। কিন্তু রৌদ্র উঠেছে ঠিকই, রৌদ্র যে একটা তাপ, যে কিছুক্ষণ বসে থাকলে বেশ রৌদ্রের তাপ আছে, সেটা নেই জানো তো। একদমই হালকা ওঠে, তবু যা উঠছে তাই ভালো, কারণ জামা কাপড়গুলো তো শুকোবে। আর হচ্ছে যে এখানে এসে দাঁড়িয়ে আছি, মা একটা জেঠিমা, মানে পাড়ারই এক জেঠিমার সাথে কথা বলছে। আর পিছনের গাছটার দেখো দেখতে কি ভালো লাগছে, তাই না? বাইরে আসলে দেখো ওই যে গাছের পাতাগুলো মানে দুলছে, দেখতে পাচ্ছ? তাহলে কতটা হাওয়া। তাহলে এই মানে ওয়েদারে যদি একতে রৌদ্রুর জোর নেই, তার মধ্যে হাওয়া, তাহলে মানে কতটা ঠান্ডা পড়েছে। শিব মন্দিরে একটু প্রণাম করলাম, করে বাড়ি শুয়েছিলাম স্নান করে। শুয়ে থেকে এইমাত্র উঠলাম, মা এই যে চুল বেঁধে দিল, এই যে দেখো চুলটা বেঁধে দিল। চুলটা বেঁধে দিয়ে এখানে বসে আছি। আর হচ্ছে সন্ধ্যা এখনও লাগেনি, লাগবে। তো ভাবলাম ঘরে সবসময় বসে থাকলে না ভালো লাগে না, তাই এই যে এখানে এসে একটু বসে আছি। কিছুক্ষণ একটু বসে থাকবো, তারপরে ঘরে যাব। এতক্ষণ তো আমি স্নান করার পরে না এত গায়ের কাপ আমার ওঠে, মানে কি বলবো তোমাদের। রুম হিটারটা ইয়ে করে, মানে রুম হিটারটা দিয়ে হাত পাগুলো গরম করলাম, তারপরে স্নানের পরে না গা হাত পা যখন কাঁপে মানে খুব অসুবিধে লাগে। তো এই রুম হিটারের মানে এত ঠান্ডার মধ্যে এই রুম হিটারটা সত্যি খুব
খুবই একটা দরকারি, মানে এটা না থাকলে না খুবই অসুবিধা হতো। তো এই যে মানে অনেকক্ষণই দিয়ে গা হাত পা গরম করে এই যে এখানে এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো, সেই জন্য থাকবো না। তো ঘরেই যাব। ঠান্ডার দিনে না একটু বাইরে বেরোনো যায় না, এটাই একটা, সব সময় ঘরে ঘরে ঘরের মধ্যে সবসময় দেখবে ভালো লাগে না। তো যাই হোক, একটু বসে থাকি। এইমাত্র বোন আসলো, বোন এই যে হুগিটা বের করেছে। কিছু করার নেই, বাধ্য হয়েই বের করতে হয়েছে, এত ঠান্ডার মধ্যে এটা ছাড়া তো থাকাই যাবে না। তো যাই হোক, বোন এখন এই যে ঘরে যাবে, ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে একটু বসবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বোন এইমাত্র আসলো, দেখলেই ঘরে এসে চেঞ্জ করে, বোন সোয়েটার পরবি না? গরম করে নে। ও দেখো, আমি দুপুর থেকে মানে গা হাত পা গরম করলাম এই হিটার দিয়ে, এখন বোন এই যে গা হাত পা গরম করছে। আর বিছানাটার দিকে তাকিও না, কারণ শীতের দিনের বিছানা মানে এরকমই হয়, আর আমরা তো জানোই তো সব কিছু গোছগাছ করতে পারি না। বোন হাত গরম হচ্ছে। আর এই যে এসে তাই মা একটু ওকে জল দিল, জল আর মিষ্টি। বোন মিষ্টি খাচ্ছিস? এই যে দোকান থেকে এনে ছিল, কারণ আমাদের তো সব রকম খাওয়া যাচ্ছে না, তাই একটু মিষ্টি দিয়ে জল খেলে ভালো লাগবে। তো এই যে এদিকে দেখো বেশ সুন্দর গরম হয়, বোনেরও সুবিধা হয়, কারণ এই কাজে থেকে এসে না প্রচণ্ড হাওয়া, মানে গাড়ি চালিয়ে আসে তো, সেই জন্য এটা দিয়ে ঘরও গরম হয়, এদিকে ওর হাতও গরম হয়, তাই না বোন? সন্ধ্যাবেলা আমাদের চা চলে এসেছে, ধোঁয়া ওঠা গরম গরম চা। আর এটা শুধু মানে চা পাতা দিয়ে করা হয়েছে, এখানে আদা দেওয়া হয়নি, হচ্ছে আদা কিংবা আর একটু কোনো মশলা দেওয়া হয়নি। তেজপাতা দিয়েছে মনে হয়। হ্যাঁ, তেজপাতা আমি দেয়, তেজপাতা দেওয়া হয়েছে, একটা ফ্লেভার আসে, মানে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তো দেখো ধোঁয়া ওঠা চা, কার কার খেতে ইচ্ছা করেছে। আমাকে বসিয়ে দিচ্ছে চা খাবার জন্য, কারণ আর দরজা বন্ধ, দেখো যে ঠান্ডাটা কেন যেন কমছেই না। প্রচন্ড ঠান্ডা ঢোকে তো। আমার মনে হয় 1 জানুয়ারি না গেলেই ঠান্ডা কমবে না, রোদ্রু ওঠে না, ঠান্ডাও কমে না। রোদ্র ওঠে না, ঠান্ডা রোদ্র, আমি যখন যাই তখনও কুয়াশা, যখন আমি আসি তখনও কুয়াশা। মানে কি বলতো, রোদ্র ওঠে, মানে যেই রোদ্র ওঠে না ওই রোদ্র কোনো ইয়ে নেই, জোর নেই, মানে একটু জামা কাপড়গুলো উঠা না উঠার মতো শীতের দিনে রোদ এরকমই হয়, এরকমই হয়, মানে নেভা নেভা যাকে বলে। যখন প্রচন্ড শীত পড়ে তখন এরকমই রৌদ্র হবে, আর যখন প্রচন্ড গরম পড়বে তখন দেখবে রৌদ্রুর কি তাপ, তখন থাকাই তো যায় না দরকার নেই। রোদ্রুতে। হ্যাঁ, তখন দরকার নেই, আর এখন একটু দরকার, কিন্তু এখন হবে না, তো এরকমই হবে, মানে যখন যেটা প্রয়োজন তখন সেটা পাবে না তো, যেমন আমাদের যখন যেটা দরকার তখন তো সেটা হয় না। আর তার মধ্যে দেখো আর 2 দিন পরের থেকে আমাদের ধোয়া কাচা হ্যাঁ, শুরু ধোয়া হয়ে কাচা যাবে। শুরু হয়ে যাবে। এবার ধোয়া কাচা শুরু হলে একটু রোদের দরকার, আর সকালবেলা ঠান্ডা জল দিয়ে সবকিছু কাচতে এই হয়, মায়ের সকালে না যা কাচলে তো কষ্ট শুকায় হবে। না, তো ওটাই একটা চিন্তা যে এত ওয়াশিং মেশিন যদি ভাড়া পাওয়া যেত। হ্যাঁ, সত্যি তাই। এত কাপড় চোপড় ধোয়া কম হ্যাঁ, কথা এমন নাকি। কপাল যে মানে আমাদের পক্ষে সম্ভব না, ওটা হচ্ছে প্রচণ্ড। দুঃস্বপ্ন যাকে বলে। মানে সব কিছুই ভাড়া পাওয়া যায়, ওয়াশিং মেশিন ভাড়া পাওয়া গেলে পরে ভালো হতো। ভালো হতো। এখন তাই মনে হচ্ছে যে ঠান্ডা পড়েছে। হ্যাঁ, হ্যাঁ, মনে হয় আর বিশেষ করে জানো তো, হ্যাঁ, কিছু আছে কিন্তু কিছুই নেই। তো পয়সা নেই। না, পয়সা নেই। তো আসলে কি বলতো, এই শার্টটা আর একটা শার্ট যে পরি, এই দুটোই আমি এই ঠান্ডা পড়া থেকে রোজ পরছি। বেশ গরম, আর হচ্ছে পরলেও নড়াচড়া করতে বেশ আরাম লাগে। আর খয়েরি কালারের যে একটা বোন পাঠিয়েছে যে আমাকে, ওটা আমি কি বলতো একটু তোলা তোলা করে পরি, ধরো একটু বাইরে যেতে হলো, কিংবা একটু মানে একটু বাইরে গেলে, একটু দূরে গেলে তখন ওটা পরি, কারণ আমার তোলা সেরকম একটা অনেক পুরনো আছে, নিয়েছিলাম, মানে ওই আগে যে ইয়েগুলো ফেদারের যে সোয়েটার বেরিয়েছিল না, তো কার যেন বিয়েতে নিয়েছিলাম অনেক দিন, তো সেইটাই আছে আর কি। তো ভাবলাম খয়েরি ওটা একটু তোলা তোলাই থাক, তাহলে আমার সুবিধাই হবে। তো এমনি পরি, আমার খুব ভালো লাগে, ওটা খুবই হালকা পাতলা, তো পরেও ভীষণ আরামদায়ক। আর বাড়িতে পরার তো, বাড়িতে পরার যে কোনো কিছু একটা পরলেই হলো। তো তোমাদের মানে একটু আগে যে কথাটা বলতে নিলাম, একটা কথা বলবো, সত্যি
মানুষ চিনতে খুব ভুল করি, আর এইভাবে যে ভুল বুঝিয়ে চলে গেল ভাবতেও অবাক লাগে। কেন এই কথাটা বললাম, কালকে না বোন মশারিটা টাঙাচ্ছিল, তো দেখো 1 মাসও কিন্তু হয়নি যে আমরা মশারিটা নিয়েছি, হ্যাঁ 1 মাসও হয়নি। তো মানে ওই কর্নারের দিকটা এতটা জায়গা ফুটো ফুটো হয়ে গেছে। বোন এখন ভাবছে যে ছোটো ইঁদুরগুলো হয়তো কেটে দিয়েছে। তো কিন্তু ইঁদুর কাটলে তো বোঝা যেত, মানে যে কোনো জিনিসই ইঁদুর কাটলে দেখবে সেটা বোঝা যায়, ঠিক আছে, কিন্তু জিনিসটা আমার মনে হয় না ভালো। আমরা শুধু নিয়েছি কি বলো তো, একটা কথা কি, আমরা যেহেতু নিজেরা প্রতিবন্ধী, আর যিনি বিক্রি করতে আসছে যে এই ফেরিওয়ালা দাদাটা, সে বলছিল এটা নাকি প্রতিবন্ধীরা বানায়। তো মানে ওদের কাছ থেকে যদি আমরা নেই তাহলে মানে আমার যেটা, যেহেতু আমি নিজে একজন প্রতিবন্ধী, তো আমি চাইবো, আমি তো নিজে কাউকে হেল্প করতে পারি না, আমি চাইবো আমার জন্য যদি কেউ মানে, একটা কথা কি, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারতাম তাদেরকে দিতাম। যেহেতু আমার কোনো সামর্থ্য নেই, তো যেহেতু আমাদের মশারি লাগতো, হ্যাঁ তখন আমাদের হাতের অবস্থাটা অনেকটাই টানাটানি মধ্যে দিয়ে যাচ্ছে, এখনও সেটাই, কিন্তু তবু মানে কি ভাবলাম যে নিই, কারণ হচ্ছে তাহলে এই 2টো মশারি বিক্রি হলে তাদের হাতে হয়তো কিছু যাবে। তো এখনকার কাউকে না চেনা যায় না, সেটা কিন্তু আমি তোমাদের কাউকে বলছি না, মানে আমাদের সামনে এরকম এরকম হয় তো। তো এবার ব্যাপারটা হচ্ছে আমাদেরকে যেভাবে বললো, টিনে দেখালো যে কত ভালো হালকা, তো একটা জিনিস তো চট করে বোঝা যায় না। তো দেখি কালকে এতটা জায়গা মানে ছোট ছোট ফুটা ফুটা হয়ে গেছে এখনই, তাহলে এটা আর বেশি দিন ইউজ করলে আরও কেমন হয়ে যাবে। তো সেই জন্য আমার মনে হয় যে বাড়ির উপর থেকে কোনো কিছু না নিয়ে দোকান থেকে নেওয়াটাই মনে হয় বেটার, কারণ তাও দোকানে গেলে বলা যায় যে জিনিসটা খারাপ কিংবা হ্যাঁ, আর এদের তো পাওয়া যায় না। না এদের তো আর পাওয়া যায় না। তো সেই জন্য এর আগে যখন যে কার্পেট এগুলো বিক্রি করতে এসেছিলো, এর আগেও এসেছিলো, তো তখনও যেখান থেকে আমরা 17 ইঞ্চি একটা নিয়েছি, তো ও মানে ভাগ্যে আমরা বাড়ির উপর থেকে নেইনি, ওটা তো আরও দামি জিনিস। মশারি নিয়েই যে এইভাবে ঠকে গেলাম, আর এইভাবে যে আমাদের ভুলভাল বুঝিয়ে যে চলে গেল, এটাই সত্যি ভাবতেও অবাক লাগে যে মানুষকে এইভাবে মিথ্যে বলে জিনিস বিক্রি করাটা একদমই খারাপ বিষয়। কারণ সত্যি আমি আমি কি ভাবি বলো তো, সবসময় ভালো কথা বলো, ভালোভাবে চলো, সেটা তোমার যেমনই হোক না কেন তুমি তাও চলতে পারবে। আর মিথ্যা কথা বলে 10টা টাকা ইনকাম করে তার মানে আমি বড়লোক হব না, আর কাউকে আঘাত দিয়েও কিন্তু আমি ভালো থাকতে পারবো না। মানে আমার যেটা মনে হয়, আমি ছোটো থেকে যেটা দেখে এসেছি, ছোটো থেকে আমরা যেটা শিখে এসেছি, আমার বাবা মা আমাদেরকে যেভাবে বলেছে যে নিজে যদি মানে কম একটা ছোট্ট একটা জিনিস নিজে যদি করতে পারো সেটার আনন্দটা অনেকটা। আর মিথ্যে কথা বলে কারো কাছ থেকে কিছু নিয়ে সেটা যদি অনেকটা বড় কিংবা অনেকটা ভালো খাবার হয়, সেটাতে কিন্তু কোনো আনন্দ নেই, সত্যিই তাই। মানে সত্যি কথা বলে আমি যাই করে না কেন সেটার মধ্যে অনেকটা শান্তি আছে, আর মিথ্যা কথা বলে কোনো কিছু করাটা কোনো শান্তিই নেই। তো যা হোক, মানুষ তো বারবার ঠকবে না, একবারই ঠকবে। তো এখন থেকে শিক্ষা হলো যে বাড়ির ওপর থেকে আর কোনো কিছুই নেওয়া মানে ঠিক না, যেটাই নাও দোকানে থেকে নাও সেখানে তোমার 2টো টাকা বেশি লাগবে। আমরা ভাবি কি বলতো যে বাড়ির উপরে এসছে যাওয়াটা, যেহেতু দেখো আমরা 2 বোন প্রতিবন্ধী, আর আমাদের যাওয়াটাও না একটু প্রবলেম হয়ে যায়, দোকানে বাজারে যাওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য ভাবি যে বাড়ির উপর যখন এসছে বাড়ির উপরে নেই, আর যেহেতু বললো যে প্রতিবন্ধীরা নাকি মশারিগুলো বানাচ্ছে সেই জন্য নেই, তাহলে তাদেরও হেল্প হবে, সেটা ভেবেই আমরা বিশেষ করে নিয়েছিলাম। আর আমাদের দরকার তো ছিল, কারণ এই কিছুদিন পর গরম পড়বে তো, আর এই কিছুদিন পর মানে মশা হয়, আরও মশা হবে। এখন যেমন ঠান্ডাতে মশা কম, এই কিছুদিন পর আরও মশা হবে, তখন মশারি ছাড়া একদম। আর আমাদের কি বলতো, শীত গরম বর্ষা সব সময় আমাদের মশারি ছাড়া যায় না, কারণ ওই যে মানে জানালা খুললে ড্রেন, আবার এদিকে বারান্দা দরজা খুললে ড্রেন, তো এই জন্য হচ্ছে আমাদের মশারিটার প্রয়োজন। তো সেই জন্য আর কি নেওয়া হয়েছিল। যাই হোক, যা হয়েছে হয়েছে, মানে গলাটা একটু ঠান্ডা লেগেছে, তো গলাটা একটু ধরে ধরে গেছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর আজকে না একটা তোমাদের ছোট্ট একটা কথা বলি,
সেই কথাটাই কি দেখো মানে কিছু দুই একজন মানুষ আছে বুঝলে, আমি কিরকম আমি তো জানি আমি একজন প্রতিবন্ধী, কিছু মানুষ না মানে একদম মানে বুঝিয়ে দেয়, দেখ তুই কেমন কেমন, মানে একটা কমেন্ট আসে যেটা আমি মুখে আনতে পারবো না। হ্যাঁ বলতে হবে না। তো সেই জন্য আর সেটা নিয়ে বলছিও না। ও মানে আমি দেখি যারা মানে মানুষকে ভালোবাসে তারা সবসময় ভালোই বাসে তাদেরকে, আর দুই এক আছে যে যেমন যাদেরকে কষ্ট দিয়ে শান্তি পায়, তো সেটাতে তারা তারা কষ্ট দিয়ে শান্তি পায়। যে মানে আমাকে কষ্ট দিয়ে যদি কেউ শান্তি পায় তাও আমি শান্তি, কারণ ওই যে কথাতে আছে চলার পথে তুমি সবসময় ভালো কিছু পাবে না, তোমাকে ভালো মন্দ নিয়েই চলতে হবে।